নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়টি ভারতের জন্য কূটনৈতিক পরিবর্তন আনতে, কারণ ইউরোপ ও আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে চায় না এবং তাদের দৃষ্টি ভারতের উপর নিবদ্ধ। সম্প্রতি ডেনমার্কে এমন একটি চমকপ্রদ ঘোষণা করেছে যে তারা ইতিহাসে প্রথমবারের মতন তাদের প্রতিরক্ষা বাজেট রেকর্ড স্তরে বাড়িয়েছে। ইউরোপের ছোট দেশগুলি এখন তাদের নিরাপত্তার বিষয়ে গুরুতর হয়ে উঠেছে, কারণ তারা মনে করছে যে রাশিয়ার হুমকি আগামী কয়েক বছরে আরও বাড়তে পারে। প্রকৃতপক্ষে ডেনমার্ক ঘোষণা করেছে যে তারা এখন তাদের জিডিপির 3.2% প্রতিরক্ষায় ব্যয় করবে। এটি ট্রাম্প কর্তৃক নির্ধারিত 2%-এর থেকে অনেক বেশি। অর্থাৎ ডেনমার্ক এখন তার প্রতিরক্ষা প্রস্তুতিতে সম্পূর্ণরূপে নিযুক্ত। এখন প্রশ্ন উঠেছে যে হঠাৎ কেন ডেনমার্কের এত বড় প্রতিরক্ষা প্রস্তুতির প্রয়োজন হয়েছিল। আসলে এর দুটি কারণ রয়েছে। প্রথমত, ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বাস করে যে ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে রাশিয়া আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, আমেরিকা এখন ইউরোপের প্রতিরক্ষার প্রতি এত মনোযোগ দিতে চায় না। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ইউরোপকে নিজেকে রক্ষা করতে হবে। এখন ভারতের কথাই বলা যাক। ডেনমার্ক এবং অন্যান্য ইউরোপীয় দেশ যদি তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ায়, তাহলে ভারতের জন্য এটি একটি বড় সুযোগ হবে। 28টি দেশ আছে, কিন্তু ফ্রান্স এবং জার্মানির মতন প্রতিটি দেশের কাছে উন্নত অস্ত্র নেই। অর্থাৎ এই দেশগুলি এখন অন্যান্য প্রতিরক্ষা সরবরাহকারীদের দিকে তাকিয়ে রয়েছে এবং ভারত তাদের জন্য একটি নিখুঁত বিকল্প হয়ে উঠতে পারে। রাশিয়ার উপর ইউরোপের নির্ভরতা শেষ হতে পারে, তবে আমেরিকা এবং ইউরোপের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইউরোপ নিজের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদারের প্রয়োজন এবং ভারত এই স্থানটি পূরণ করতে পারে। এখন প্রশ্ন হলো, ভারত কি নতুন আমেরিকা হয়ে উঠবে? আসলে আমেরিকা সর্বদা বিশ্বের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ছিল, কিন্তু এখন ভারতের শিল্প গতি পেয়েছে। সম্প্রতি ভারত ফিলিপিন, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতন দেশগুলিতে অস্ত্র বিক্রি করছে এবং ভবিষ্যতেও বিক্রি করবে। মেক ইন ইন্ডিয়ার আওতায় ভারত এখন বিশ্বের অস্ত্র সরবরাহ করতে পারে এবং ইউরোপে ক্রমবর্ধমান প্রতিরক্ষা চাহিদা তার বৃহত্তম বাজারে পরিগণিত হতে পারে। ভারত যদি এই সুযোগটিকে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভারত আমেরিকার মতন একটি বৃহৎ প্রতিরক্ষা রপ্তানিকারক হয়ে উঠতে পারে। আচ্ছা, যাই ঘটুক না কেন, কিন্তু প্রশ্ন হলো, ভারতের কি এই সুযোগটিকে কাজে লাগানো উচিত? আগামী সময়ে ভারত কি একটি বৃহৎ প্রতিরক্ষা রপ্তানিকারক হয়ে উঠতে পারে? জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।